আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের আজকে কিউএনএ সেশনের সেকেন্ড ভিডিও। তো গত সপ্তাহে অনেকের অনেক প্রশ্নের উত্তর দেওয়া হয়েছে। এই সপ্তাহে অনেকে অনেক প্রশ্ন করছো, কমেন্ট বক্সে বলো, টেলিগ্রামে বলো, তো সবারই উত্তর আমরা দেওয়ার চেষ্টা করছি। তো আজকের ভিডিওতে সেই সকল প্রশ্নগুলো নেওয়া হয়েছে, যে সকল প্রশ্নগুলো আমার মনে হয়েছে, যে সকল প্রশ্নের উত্তরগুলো সবারই জানা উচিত। তো প্রথমে আমি প্রশ্নগুলো একটু পড়ি তোমাদের মধ্যে। প্রথম যে কোশ্চেনটা, সেটা হলো ভাইয়া প্রতিদিন কয়টা সাবজেক্ট পড়তে হবে। এরপর একজন কোশ্চেন করছো যে ডিউতে টপ করার জন্য কি ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নেওয়া লাগবে কিনা। আরেকজন কোশ্চেন করছো ভাই আমি রূপন্তী প্রকাশনের বইটা ভালো করে সলভ করলে ম্যাথ কমপ্লিট হবে কিনা, ম্যাথের প্রিপারেশন কমপ্লিট হবে কিনা। আরেকজন কোশ্চেন করছো যে ভাই আমি ম্যাথে উইক, এই মুহূর্তে ম্যাথ কিভাবে সলভ করব, ম্যাথে আমি ভালো করব কিভাবে। আরেকজন দিছো যে ভাই আমি কোনো কোচিং এ ভর্তি নাই, তাহলে রিটেন প্রিপারেশন নেওয়ার জন্য আমার কোন বই পড়া উচিত। এবং আরেকজন কোশ্চেন করছো ভাই আমার প্রায় 21টা চ্যাপ্টারের গ্যাপ আছে, এখন আমি কিভাবে কামব্যাক করব, একটু সাহায্য করুন। তো প্রথমে সবার উত্তর এক এক করে দেওয়ার চেষ্টা করি, এবং এইগুলাকে আমি কয়েকটা চ্যাপ্টার ওয়াইজ ভাগ করার চেষ্টা করছি, কয়েকটা পার্টে, যে 4টা কোশ্চেন। তো আমার এই 4টা পার্টের অ্যান্সার আমি যদি বলি 4টা পার্ট নিয়ে আলোচনা করলে তুমি তোমাদের অ্যান্সার আই গেস পেয়ে যাবে। তো প্রথম যেটা হলো প্রতিদিন কয়টা সাবজেক্ট পড়বা। এখন এটা কিভাবে তুমি নির্ধারণ করবা যে প্রতিদিন কয়টা সাবজেক্ট পড়বা। এর জন্য ফার্স্ট তোমাকে যে বিষয়টা খেয়াল রাখতে হবে, তোমার একটা রুটিন বানাইতে হবে। আগে একটা রুটিন বানাবা, 1 মাসের প্ল্যানে একটা, প্রথমে তো একটা 3 মান্থ প্ল্যানের একটা রুটিন বানাবা। সেই প্ল্যান অনুযায়ী তুমি এটাকে 3 ভাগে ভাগ করবা। একটা হলো ফার্স্ট মান্থ, সেকেন্ড মান্থ এবং থার্ড মান্থ। থার্ড মান্থের মধ্যে সব থাকবে রিভিশন ফেজ, সেকেন্ড মান্থের মধ্যে থাকবে হালকা রিভিশন এবং নিউ টপিক কিছু কিছু, এবং ফার্স্ট মান্থের মধ্যে যে টপিক গুলো তোমার কোনো কালেই পড়া হয় না, বা যে টপিক গুলো তোমার মনে হয়েছে ভুলে গেছো, সেই টপিক গুলো পড়বা। আগে এখানে সব উইক পয়েন্ট গুলো স্ট্রং করবে ফার্স্ট মান্থে। তো এর জন্য তোমার রুটিনের মধ্যে পার ডে কয়টা সাবজেক্ট পড়তে হবে, পার ডে কয় ঘন্টা পড়তে হবে, সেটা হচ্ছে পার উইকে, এই যে পার মান্থেরটা পার উইকে আগে ভাগ করবা। দেন প্রতি সপ্তাহে তুমি প্রতি সপ্তাহে টার্গেট নিবা, প্রতি সপ্তাহে কয়টা করে সাবজেক্ট পড়া লাগবে, সেই টার্গেট অনুযায়ী তোমাকে সলভ করতে হবে। এখন প্রতি সপ্তাহে প্রতিদিন ওই অনুযায়ী কয়টা সাবজেক্ট পড়তে হবে সেটা তুমি ভালো বুঝবা, তোমার রুটিন তুমি মেক করবা। তো এটা বেসিক্যালি আমি যদি তোমাকে নির্দিষ্ট করে বলি দুইটা সাবজেক্ট পড়তে হবে, এটা কখনোই পসিবল না। আমি যদি বলি একটা সাবজেক্ট পড়তে হবে, এটাও কিন্তু পসিবল না। তুমি তোমার আগে তোমার কোথায় কয়টা অধ্যায় গ্যাপ আছে এটা তো আমি জানি না। তো এর জন্য তোমাকে যেটা করতে হবে, তোমার আগে গ্যাপের ফেজটা বানাইতে হবে, তোমার কোনগুলা, সেই অনুযায়ী পার ডে কয় ঘন্টা পড়তে হবে, কয়টা চ্যাপ্টার পড়তে হবে, সেটা তোমাকে ফিক্সড করতে হবে। এরপর আসি ডিউতে টপ করতে কিভাবে প্রিপারেশন নিব। এই কোশ্চেনের অ্যান্সার দেওয়ার আগে আমাকে অ্যান্সার দাও যে তোমার ডিউতে যে চান্স হবে এটা কি তুমি নিশ্চিত। আগে নিশ্চিত করো তোমার ডিউতে চান্স হবে কিনা। আগে ফার্স্ট ফেজে যেটা করতে হবে, তোমার ডিউতে চান্স পাওয়ার জন্য নিশ্চিত একটা প্রিপারেশন নিতে হবে, এবং চান্স পাওয়ার জন্য যেভাবে প্রিপারেশন নেওয়া উচিত ঠিক সেভাবে আগে প্রিপারেশন নাও, তারপর টপ হওয়ার চিন্তা করো। আগে প্রিপারেশন নাও সিটের, তারপর টপের। আগে ফার্স্ট মান্থ তুমি এই একটা মাস আগে ভালো মতো প্রিপারেশন নাও এবং পরীক্ষাগুলো দাও। তারপর তুমি যদি বুঝো যে হ্যাঁ এখন আমার 100তে 80 মার্কস আসতেছে, এখন ওই মার্কটা 100 থেকে 90 কিভাবে করবা, এটা তোমার ডিসিশন। তো আগে সিকিউর পজিশন, আগে তোমার 70+ মার্ক তোলার চেষ্টা করো। আগে 70+ মার্ক তুলো, তারপর 80+, 90+ মার্ক তোলার চেষ্টা করো। তো টপ মার্ক তুলতে কত মার্ক লাগবে? 80+ মার্ক পাইলে মোটামুটি একটা টপ পজিশন পাওয়া, এবং 75+ পাইলেই তোমার 1 থেকে 800 এর মধ্যে থাকতে পারবা, এই র্যাঙ্কের মধ্যে থাকতে পারবা। সো আগে তোমার যেই কাজটা হলো, আগে চান্স পাওয়ার জন্য যে মার্কটা সিকিউর মার্কস, যেটা একটা ভালো পজিশনের মার্ক, পজিশনে হওয়ার জন্য যে মার্কটা দরকার 70+, আগে এটা সিকিউর করো, তারপর বাকিগুলো করিও। এরপর আসি ম্যাথের জন্য কোন প্রকাশনীর বই পড়বো। ম্যাথের জন্য কোন প্রকাশনীর বই পড়বে এটা কখনো নির্দিষ্ট না। তুমি কেতাবউদ্দিন স্যারের বই পড়তে পারো, রূপন্তী প্রকাশনীর বই পড়তে পারো, অথবা এসইউ স্যারের বই পড়তে পারো, যে কোনো কারোরই একটা বই পড়তে পারো। তো যেই বইটাই পড়ো ভালো মতো পড়বা, এবং ইম্পর্টেন্ট টপিক বুঝে বুঝে পড়বা। এবং ম্যাথের জন্য বলি, এবং ম্যাথ বলি, ফিজিক্স বলি, কেমিস্ট্রি বলি, সবারই যে কোনো একটা রাইটারের বই মাস্ট বি অনেক ভালো মতো করে পড়তে হবে। এবং কেমিস্ট্রির জন্য হাজারিনাক স্যারের বই পড়তে হবে, ফিজিক্সের জন্য ইসাক এবং তপন স্যারের বই, দুইটাই মিক্সড করে পড়া ভালো। এবং ম্যাথের জন্য রূপন্তী স্যার বলো, এসইউ স্যার বলো, রূপন্তী প্রকাশনী, এসইউ আহমেদ, কেতাবউদ্দিন স্যার, যে কোনো একটা বই ভালো মতো করে পড়লেই হবে। এবং এর জন্য অবশ্যই তোমাকে ইম্পর্টেন্ট টপিক অ্যানালাইসিস করে
ইম্পর্টেন্ট টপিক অ্যানালাইসিস করতে হবে, কোন টপিকে কত বেশি সময় দিতে হবে এটা বুঝতে পারবা যখন তুমি ইম্পর্টেন্ট টপিকগুলো সম্পর্কে জানতে পারবা, এবং কোনটাতে বেশি গুরুত্ব দিতে হবে, কোনটাতে কম গুরুত্ব দিতে হবে, কোনটা ইগনোর করলেই চলবে, এই বিষয়টা তখনই বুঝতে পারবা যখন তুমি ওই অধ্যায়ের ইম্পর্টেন্ট টপিকগুলো সম্পর্কে জ্ঞান রাখবা। এবং এটা কোথায় থেকে পারবা, এটা তুমি নিজে অ্যানালাইসিস করতে পারো বিগত সালের কোশ্চেনগুলো দেখে, অথবা আমাদের চ্যানেলে যে ভিডিওগুলো আপলোড হইতেছে সেই চ্যানেলের ভিডিওগুলো তোমরা দেখতে পারো। এরপর আরেকজন কোশ্চেন করছো, ভাই আমার 21টা চ্যাপ্টার গ্যাপ, এই মুহূর্তে আমি কাম ব্যাক করবো কিভাবে? 21টা চ্যাপ্টার গ্যাপ হইতেই পারে, এর জন্য তোমাকে যে কাজটা করতে হবে, এই একটা মাস তোমার এই সব গ্যাপ পূরণ করার জন্য যত ঘন্টা সময় দেওয়া উচিত, 14, 18, 20, 40 যত ঘন্টা দেওয়া উচিত তত ঘন্টা পড়বা। যদি তোমার কভার না হয়, আমি বলবো যে তোমার যদি কভার না হয় তাহলে যেটা করতে হবে যে তোমার সামনে যে এক্সাম, সেই এক্সামের জন্য সেই এক্সামে চান্স পাওয়ার পসিবিলিটিস খুব একটা নাই। এটা ট্রু, এটা একবারেই সত্য কথা, চূড়ান্ত সত্য কথা। কিন্তু তার আগে তোমাকে 21টা চ্যাপ্টার কিন্তু এক মাসে কভার করা পসিবল, তো সেই জিনিসটা আগে করো। 21টা চ্যাপ্টার যদি তুমি এক মাসে কভার করতে পারো, বা 21টার মধ্যে যদি 17টাও কভার করতে পারো, তাহলে আমি বলবো হ্যাঁ তোমার মধ্যে ওই এনার্জি আছে যে তোমার চান্স পাবা। কিন্তু তুমি যদি 21টা চ্যাপ্টার এক মাস পড়ে যায় বলো ভাই আমার এখনো 15টা চ্যাপ্টার বাকি আছে, তাহলে আমি বলবো তোমার দ্বারা কোথাও চান্স পাওয়া পসিবল না। একবারে ট্রু কথা, এই কথাটা মাথায় রাখতে হবে। এখন তোমার হয়তো বা খারাপ লাগতে পারে, বাট এটা সত্যি কথা। যদি তোমার মধ্যে ওই এনার্জি থাকে, এক মাসের মধ্যে 21টা চ্যাপ্টার শেষ করার মতো এনার্জি থাকে, তো সেই ক্ষেত্রে তুমি অবশ্যই চান্স পাবা। এবং কিভাবে 21টা চ্যাপ্টার শেষ করবা, এটা ঠিক তোমার আগে চ্যাপ্টার গুলো কি কি আছে, কোন বইয়ের কোন চ্যাপ্টার আছে, এটা আমি জানি না ঠিক। এই বিষয়টা যদি তুমি আমার সাথে শেয়ার করতে তাহলে হয়তো অনেক ভালো হইতো। তো আশা করি ভিডিওটা দেখার পর তুমি আমার সাথে শেয়ার করবা। আর কারো যদি অন্য কারোর যদি 10-12টা করে চ্যাপ্টারও গ্যাপ থাকে, তো আমি বলবো এই মাসের মধ্যে ওই গ্যাপ গুলা সব পূরণ করে ফেলো, ওই সব গ্যাপ পূরণ করে ফেলো, এবং নেক্সট মাস থেকে রিভিশন দেওয়া শুরু করবে। নেক্সট মান্থ থেকে প্রতিটা সাবজেক্ট রিভিশন দেওয়া শুরু করবা। বাট এই মাসের মধ্যে যদি তুমি গ্যাপ পূরণ করতে না পারো এবং নেক্সট মান্থে রিভিশন শুরু করতে না পারো, তাহলে এটা তোমার প্রিপারেশন খুব একটা ভালো দিকে যাবে না, এবং হয়তোবা চান্স পাইতেও পারো, বাট খুব একটা ভালো পজিশনে চান্স পাবে না। তো এর জন্য যেটা করতে হবে, এখন যা আছে সব বাদ দিয়ে ভালো মতো পড়াশোনা করো, এতটুকুই। তো এই ছিল আজকের কিউএনএ সেশন। নেক্সট উইকে আবার এই কিউএনএ নিয়ে তোমাদের এক সপ্তাহে যা যা প্রশ্ন আছে আমরা চেষ্টা করি সব প্রশ্নের অ্যান্সার দেওয়া, টেলিগ্রাম গ্রুপে, তারপর হচ্ছে ইউটিউবের কমেন্টে। এর বাইরে যেগুলো মনে হয় যে হচ্ছে সবার জানা উচিত, যে প্রশ্নগুলো অনেকেরই এই সেম প্রবলেম ফেস করতেছে, সেটা নিয়ে আমরা প্রতি সপ্তাহে একটা করে ভিডিও বানাই। তো তোমরা হচ্ছে আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হতে পারো যে কোনো ধরনের প্রশ্ন করার জন্য, অথবা আমাদের ইউটিউব চ্যানেলের সাথে থাকো। ধন্যবাদ, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।